চ্যানেলেই তো আমি যেদিন বলেছি আপনাদেরকে 12 তারিখে বুধবারে 12টার মধ্যে বলেছি। তারপরে ম্যাডাম ছিলেন হাউসে, 1:10 অবধি হাউস চলেছে। ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে, তারপরে অনারেবল স্পিকার বলেছেন আবার 1:45-এ শুরু হবে। আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল, তাই আমি বেরিয়ে গেছি। তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে, কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। আপনার কোনো ভয় নেই? আবার বারবার দাদা বারবার ওই টিকিট ফিকিট নিয়ে আমাকে প্রশ্ন করেন না, আমি এসব প্রশ্নের কোনো উত্তর দেব না। ফেক প্রশ্ন, আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন করবে। তাহলে কি অধীর চৌধুরীর হাল হবে শুভেন্দু অধিকারী যদি মুর্শিদাবাদে যায়? বললাম তো 2014 সালে অধীর চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে 22 জন RPF এর সিকিউরিটি ছিল। অ্যাডিশনাল এসপি ইন্দোর চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল। ডিএসপি হেডকোয়ার্টার ছিল, ডিএনটি ছিল লালটু হালদার, যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে। এরকম করে তাবড় গৌতম রায় সিআই ছিল, আর 4টে থানার অফিসার ছিল, পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল। একটা হুমায়ুন কবির তার লোক বল নিয়ে অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা দুপুর 12টা থেকে 2:30টার পরে, তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছি, কোনো কারো কথাই ছাড়িনি। আচ্ছা, বলছি আরেকটা লাস্ট, সেটা যে শান্তনু মহারাজ যে তার যে ঠিক হচ্ছে সেটা আপনার এলাকায় বেলডাঙ্গাতে, কার্তিক মহারাজ, এই কার্তিক মহারাজ তার তো বেলডাঙ্গাতেই মূল জায়গা। বেলডাঙ্গায় আছে, এতে আছে, ঔরঙ্গাবাদে আছে। যদি বেলডাঙ্গায় যায় কে শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে যাবে, যে ওদের ছাদে নামবে, তাহলে আটকাতে পারবো না। হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন, ওই ভারত সেবাশ্রমের অনেক জায়গা আছে, হেলিকপ্টারে গিয়ে ওখানে নামবে, আর বাই রোড গেলে রুকবো।